আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহমিদাস রেসিপি। আজ আমি তৈরি করছি শাহি টুকরো। এই রেসিপিটি ছোট বড় সবার কাছে অনেক পছন্দের একটি খাবার। অল্প সময়ে আমি এই রেসিপিটি তৈরি করেছি। এই রেসিপিটি ফলো করে আপনারাও খুবই অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। শাহি টুকরো তৈরির জন্য আমি কয়েক পিস পাউরুটি নিয়ে মাঝ বরাবর ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি। এবার আমি পাউরুটিগুলো তেলে ভেজে নেব। এর জন্য আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি একটি প্যানের মধ্যে। আপনারা চাইলে পাউরুটিগুলো ঘি দিয়ে ভেজে নিতে পারেন, অথবা আপনারা তেল এবং ঘি দুটোই দিয়ে এই পাউরুটিগুলো ভেজে নিতে পারেন। আমি সবগুলো পাউরুটি তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলেও এই পাউরুটিগুলো ভেজে নিতে পারেন। আমি পাউরুটিগুলো ভাজতে বেশি তেল দিচ্ছি না। পাউরুটিগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশ তেলে ভেজে নেব। পাউরুটির এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশ ভাজার সময় আবার 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে ভেজে নেব। পাউরুটিগুলো একটু বেশি পরিমাণে মুচমুচে করে ভেজে নিতে হবে। পাউরুটিগুলোর এক পাশ তেলে ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পাশ তেলে ভেজে নিচ্ছি। চুলার মিডিয়াম আছে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি পাউরুটিগুলো ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ হাই হিটে দেওয়া যাবে না, এতে পাউরুটিগুলো খুবই অল্প সময়ে পুড়ে যাবে। মিডিয়াম আছে কিছু সময় নিয়ে পাউরুটিগুলো ভেজে নিতে হবে। এইভাবে আমি সবগুলো পাউরুটি ভেজে নিচ্ছি। শাহি টুকরোর মালাই তৈরির জন্য আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, কিছু পাউরুটির সাইডের অংশ নিয়েছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 3 টেবিল চামচ চিনি নিয়েছি, কিছু কিশমিশ নিয়েছি, পরিমাণ মতো লবণ এবং 3 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। আমি 3 থেকে 4 টেবিল চামচ ঠান্ডা দুধ দিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। একটি প্যানে আমি দুধ নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, কিছু কিশমিশ এবং আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দুধে দেবার আগে অবশ্যই আবার নেড়ে দিতে হবে। কোনো অবস্থায় কর্নফ্লাওয়ার গুঁড়ো থাকা অবস্থায় দেওয়া যাবে না। আমি সবগুলো উপকরণ দিয়ে নেড়ে নিচ্ছি। আমি এখনও কিন্তু চুলা অন করিনি, কারণ গরম দুধের মধ্যে সবগুলো উপকরণ দিতে গেলে দলা পেকে যেতে পারে। এর জন্যই আমি আগে থেকে সবগুলো উপকরণ দুধের সঙ্গে মিশিয়ে তারপর চুলা অন করে দিচ্ছি। দিয়ে দিয়েছি 4-5টা এলাচ এবং একটি তেজপাতা ছিঁড়ে। তারপর আমি 1 চিমটি কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি কালার আনার জন্য। এটি টোটালি অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে নাও দিতে পারেন। এবার আমি চুলা অন করে দিয়েছি। তারপর কিছু সময় দুধ গরম করে নেবার পর দিয়ে দিচ্ছি পাউরুটির সাইডের কেটে নেওয়া অংশ। আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দিচ্ছি। দুধ ভালো করে গরম করে নিয়ে একটু ঘন করে নিতে হবে। আমি চুলার মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দুধ ঘন করে মালাই তৈরি করে নিচ্ছি। দুধ বেশি ঘন করা লাগবে না, কারণ ঠান্ডা হওয়ার পর এমনিতেই একটু ঘন হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট চুলার মিডিয়াম আঁচে জাল করে নিয়ে দুধ ঘন করে নেবার পর আমি চুলা থেকে নামিয়ে নেব। এই পর্যায়ে আমি মালাই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দুধের মালাই তৈরি করার পর আমি শাহি টুকরোর জন্য সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। আমি চুলার আঁচে জাল না দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। আমি সুগার সিরাপ তৈরির জন্য 1/2 কাপ চিনি নিয়েছি এবং ফুটন্ত 1 কাপ গরম পানি নিয়েছি। তারপর আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। সুগার সিরাপ তৈরি করার পর আগে থেকে বেজে রাখা পাউরুটিগুলো সুগার সিরাপে ভিজিয়ে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে যাতে সুগার সিরাপ গরম থাকে, না হয় পাউরুটিগুলো গরম থাকে। যে কোনো একটি গরম থাকতে হবে অবশ্যই। সুগার সিরাপের মধ্যে পাউরুটিগুলো বেশি সময় ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু পাউরুটিগুলো নরম হয়ে যাবে। সবগুলি পাউরুটি আমি সুগার সিরাপের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এরপর আমি মালাই দিয়ে শাহি টুকরো তৈরি করে নিচ্ছি। শাহি টুকরো তৈরির পর আবারও আমি কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে নেব। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।